ইমানটা মজবুত ছিল কাদের? ও সোনার ছেলেরা, ইমান যদি তোমার মজবুত থাকে, তোমার নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান সাদকার দাম আছে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে, জিকির আজকারের দাম আছে। ইমান যদি ঠিক না থাকে বাবা, আমলের মূল্য নাই। ইমান মজবুত ছিল কাদের? ও ছেলেরা, যুবকেরা শুনে রাখো, ইমান শক্ত ছিল কাদের, মজবুত ছিল কাদের? তাদের ইমান আমাদের ইমান এক নয়। ইমান মজবুত ছিল সাহাবীদের ইমান। একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। কিন্তু দেখুন সাহাবীদের ইমান দেখুন। আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে আসতে হবে। রাসূলের আদেশ ছিল এটি। দেখতে পাওয়া যায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোশ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। এমত অবস্থায় দেখতে পাওয়া যায় যুদ্ধের ঘন্টা বেজে গিয়েছে। আল্লাহ রাসূলের আদেশ কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল, যুদ্ধের ঘন্টা যখনই বেজে উঠবে, যে অবস্থায় থাকো আসতে হবে কোথায়? যুদ্ধের ময়দানে আসতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন এখান থেকে বেশ কয়েক মাস আগে কিছু মানুষ যখন ব্যঙ্গ করলো, বহু মানুষ তার প্রতিবাদ করেছে না করেনি? বলুন বলুন। আবার অন্য রাজ্যে বা অন্য দেশে, রাজ্যে নয় অন্য দেশে, আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করার কারণে অনেকে সহ্য না করতে পেরে জীবন দিয়ে দিয়েছে প্রতিবাদ করতে গিয়ে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ তারা বলছে ময়দানে নামা যাবে না, ময়দানে নামলে আমরা কিন্তু টার্গেট হয়ে যাব, পরে আমাদের ধরতে পারে। বাবা, ওর ঈমানটা মজবুত আছে বলে মনে হয়? ওর ঈমানটা শক্ত আছে বলে মনে হয়? এই নবীরে বাদ দিয়ে আল্লাহরে পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে? আহা, হাজার হাজার আলেম ওলামা প্রতিবাদে গর্জে উঠলো। এবং আমি ধন্যবাদ জানাই অনেক জওয়ান যুবক, তারাও গর্জে উঠলো। কিন্তু আমার সমাজের মোড়ল মাতব্বর যারা, তাদের কোনো ভূমিকা দেখি নাই। আসলে ওদের ঈমান কি? ওদের ঈমান দুর্বল। ওদের ঈমান কি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে আসতে হবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু হুজুর নতুন বিবাহ করেছেন, বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। যুদ্ধের ঘন্টা বেজে উঠলো। হুজুর বিবিকে বলে, বিবি, এটা তোমার সঙ্গে জীবনের প্রথম দেখা, এটাই হয়তো শেষ দেখা। বিবি, যুদ্ধের ঘন্টা বেজে উঠেছে, আমাকে বিদায় দাও, আমি যুদ্ধে ময়দানে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলতে পারলেন না? ছেলেরা জোরে বলতে পারলে না? যুদ্ধের ঘন্টা বেজে উঠেছে, আমাকে বিদায় দাও। ঈমান দেখুন। হুজুরের বিবির বক্তব্য, প্রাণের স্বামী, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার
অধিকার নেই বাধা দেওয়ার। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না। স্বামীও যেমন বিবিও তেমন, আর আমরাও যেমন, কথা বলেন না, আমরাও যেমন। স্ত্রী বলছে হুজুর, স্ত্রী বলছেন প্রাণের স্বামী, আল্লাহর রাসূল আপনাকে ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার, আপনি যুদ্ধের ময়দানে চলে যান। একটু জোরে বলুন। ওই ঈমান আর আমাদের ঈমান এক। ও আমার মারা, হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবিকে রেখে দিন, বাসর ঘর রেখে দিন, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে ময়দানে নেমে পড়লেন। যুদ্ধে ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যদি বলতে পারলেন না, কয়েকজন কাফেরকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়ে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো, ওদের লাশগুলোকে আমার কাছে হাজির করো। সাহাবীরা শহীদ দিগের লাশ আল্লাহর নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। অন্য শহীদ দিগের লাশ নিয়ে এসেছেন, হানজালা হুজুরের লাশ পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। ইতিমধ্যে হুজুরের স্ত্রী আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, শেষ বিদায়। হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই, বড় আনন্দিত। কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। জোরে বলতে পারলেন না? আমি শহীদের কি হয়ে উঠব? একটা কথা বলতে এসছি। কি কথা? আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কবরস্থ করা হয়। হুজুর আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। তার মানে ওই রাত্রে হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিতে গিয়ে গোসল করার সময়টা হয়নি। আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিতে গিয়ে উনি গোসল করার সময়টা পাননি। আহা, কি ঈমান, কি মজবুত ঈমান। হুজুর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। বাবা, যারা শহীদ হয় ওদের গোসলের প্রয়োজন হয় না। যারা দিনের রাস্তায় শহীদ হয় ওদের কাপনের কাপড় লাগে না। বিনা গোসলে বিনা কাপড়ে শহীদ দিগকে কবরস্থ করা হয়। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষতবিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ পাক সবই জানেন, তবে ফেরে আল্লাহ বান্দার জবান থেকে শুনতে বড় ভালোবাসে। ওই সময় আল্লাহর বান্দা বলবে, আল্লাহ পাক, আমরা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম। সেই রক্তমাখা চেহারা নিয়ে
নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে তোমরা আমার কাছে কি চাও? শহীদরা বলবে আল্লাহ কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে এই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতা। আল্লাহ বলবে আর নয়, আমি খুশি হয়ে গিয়েছি। আমার শহীদ বান্দারা, আমার একটা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। যদি বলতে পারলেন না আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। সাহাবীরা যুদ্ধের ময়দান চিরুনি তালাশ করে হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সংবাদ দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে ফেরেশতা মারফত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বললেন, বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল হয় না। আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে। সাহাবীদের ঈমান আমাদের ঈমান এক। আমাদের ঈমান দেখুন, আমরা নামাজ পড়ি আবার গোপনে গোপনে লটারির টিকিট কাটি। এ জাতীয় নামাজি আছে না নাই? কথা বলে না বাবা। ঈমানের দৌড় দেখেন, নামাজ পড়ে আবার গোপনে গোপনে লটারির টিকিট কাটে, নামাজ পড়ে গোপনে গোপনে শুধু খান, নামাজ পড়ে গোপনে গোপনে ছেলের বিয়েতে পনের টাকা নেয়, নামাজ পড়ে ভাইয়ের হাত ফাঁকি মারে, নামাজ পড়ে বোনের ফারাজ ফাঁকি মারে। বাবাজি ঈমান যদি মজবুত থাকতো এই অন্যায়গুলো কি হতো নাকি? এরকম ক্যাটাগরির নামাজি, এরকম ক্যাটাগরির আল্লাহর বান্দা আছে না নাই? আছে না নাই ভাইরে? আগে একজন হাজী সাহেবের সঙ্গে দেখা করতে গেলে 2-10টা গ্রাম খোঁজ করতে হতো, তারপরে একটা আল্লাহ পাকের হাজী বান্দা পাওয়া যেত। এখন হাজীর সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। আর ওমরার কথা তো আর বলবো না, ওমরা তো এখন বেড়ানোর মতন হয়ে গেছে। ওমরা আরে ওমরায় মানুষ এখন বেড়ানোর মতো হয়ে গেছে। আহা, তবে সবাইকে কি খারাপ বলা যাবে? ভালো আছে, তবে সংখ্যায় খুব কম। সব হাজী খারাপ নয়, তবে ভালো সংখ্যা কম, খারাপের সংখ্যা বেশি। যারা উমরায় যাচ্ছে সব উমরাকারী খারাপ নয়, তবে আমি বলবো কিছু কিছু উমরাকারী খবর নিয়ে দেখছি ওসব মারা পার্টি। এই কি পার্টি বলেছি? মারা পার্টি। খবর নিয়ে দেখছি। আগে হাজির কথা শুনুন। হাজির ইমানের মজবুতি দেখুন। হাজির সব হাজির হজ কবুল হয় না, সব হাজির হজ
আল্লাহ পাকের দরবারে যায় না। ও আমার ভাইরা, প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। এই কটা জায়গায় বলেছি? 3টে জায়গায়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। এই দেখেন, মূলত ওখানে কিন্তু শয়তান বাধা নেই। বলো, ওই যে অনেকে বলে না মক্কায় শয়তান বাধা আছে, আসলে কিন্তু ওখানে কিন্তু শয়তান বাধা নেই। ওর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হচ্ছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে বেটা ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন। কোথায়? মিনার ময়দানে। ওই 3টে জায়গায় ইবলিস আল্লাহর পয়গম্বরকে ধোঁকা দিয়েছিল, আর আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গায় ইবলিসকে আঘাত করেছিলেন। তো সেই আল্লাহর পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজিদেরকে হজের পিরিয়ডে ওখানে গিয়ে পাথর মারতে হয়। তবে হাজি পাথর মারবে যে এই নিয়াতে যে এই পাথরের আঘাতে আমার নিজের নফসের, আমার নফসের শয়তানি যেন ধ্বংস হয়। এই পাথরের আঘাতে আমার নফসের শয়তানি যেন ধ্বংস হয়। তো বাবা ওখানে পাথর মারতে হয়। তো আমি গিয়ে দেখেছি ওই যে যেখানে পাথর মাথায় দেখেছি ওখানে অনেক জুতো পড়ে রয়েছে। জুতো, তার মানে অনেকে মনে করেছে এখানে তো শয়তান বাধা আছে, আর এ তো আমাদের অনেক কিছু করায়। তা সেই যতক্ষণ এসেছি এরে আর পাথর মারবো না, জুতো মারবো। তাই অনেকে জুতো খুলে চালায়, কিন্তু মূলত ওখানে কিন্তু জুতো মারার নিয়ম নেই। ওখানে কি মারতে হবে? পাথর। এক একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। কটা? 21টা। এক একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। 3 21 63 হজের পিরিয়ডে ওই হাজিদের মারা পাথর সরানোর অনুমতি নাই। ওই যে হজের পিরিয়ডে আল্লাহর হাজি বান্দারা যখন যে পাথর মারছে, ওই পাথর ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই, হুকুম নাই। পাথর যদি তোলা না হয় ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। কিন্তু ওখানে তো পাথরের পাহাড় নাই, টিলা নাই, এত পাথর গেল কোথায়? এত হাজি পাথর মারতেছে, লক্ষ লক্ষ হাজি পাথর মারতেছে। আল্লাহ রে, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে তো পাথরের পাহাড় নেই, টিলা নেই, গেল কোথায়? কিতাবের ভিতরে এসেছে যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথর আল্লাহ আর ফেরেশতারা নিয়ে চলে যায়। একটু জোরে বলতে পারলেন না? ছেলেরা একটু জোরে বলো, একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরে লাউ গাছের তাকবীর এরকম হবে কেন? হ্যাঁ, ওরে লাউ গাছের তাকবীর এরকম হবে কেন? হারা লাউ গাছের তাকবীরে তো হুজুর লাফাবে। হ্যাঁ, তাকবীর দে, নারায়ে তাকবীর। হ্যাঁ, এই হচ্ছে লাউ গাছের তাকবীর। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा। একটু বলুন তো আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। যে হাজির
আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওই হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির হজ কবুল হয় না, ওই হাজির মারা পাথরগুলো ওখানে পড়ে থাকে। ওখানে দেখেছি কত পাথর পড়ে আছে, হাজার হাজার পাথর পড়ে আছে। তার মানে ওদের হজ আল্লাহ পাকের দরবারে যায় নাই। এই কথা বুঝতে পারছেন না? কত পাথর পড়ে রয়েছে সেখানে, কত পাথর। বুনের ফারাজ মেরেছে 10 লাখ। ক লাখ বলেছি? ইমানের দৌড় দেখেন। বুনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ। আর লাভ কত? 5 লাখ। খরচ হলো, লাভ হলো, কাবাও দেখা হলো, গুনাহ মাপ হয়ে গেল। উরি ব্যবসা। 5 লাখ লাভ হলো, কাবাও দেখা হলো, গুনাহ মাপ হয়ে গেল। কেন না? খানায় কাবার একটা কোণে একটা পাথর লাগানো আছে। ওই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ পাথর। ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাপ হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? ও ছেলেরা একটু জোরে বলো না। হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়। তো নিয়ত করে গেছে, বুনির ফারাজ মেরেছি 10 লাখ, খরচ হয়েছে 5 লাখ, লাভ 5 লাখ, চুমুও মারা হবে, গোনাও। হেভি লাইন তো, হ্যাঁ হেভি লাইন। ও ছেলেরা শুনে না, তুমি নামাজ ছেড়ে দিয়েছো, রোজা কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, পাথরে চুমা দিলে নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারে। রোজা ছেড়ে দেওয়ার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। মিথ্যা কথা বলার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু পরের হক মারার গুনাহ মাফ হয় না। শরীফের গেলার ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তুমি নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, খাবার গেলার করে দোয়া চাইলে আল্লাহর যদি দয়া হয় তোমার নামাজের গুনাহ মাফ হতে পারে, রোজা কাজা করার গুনাহ মাফ হতে পারে, মিথ্যা কথা বলার গুনাহ মাফ হতে পারে, কিন্তু খাবার গেলার করে দোয়া চাইলে হক মারার গুনাহ মাপ হয় না। আপনি বিশ্বাস করুন, কত বোন আমাদের কাছে সে কাঁদে, কত ভাই আমাদের কাছে সে কাঁদে। হুজুর, কত বোন কাঁদে যে হুজুর কিচ্ছু দেয়নি, হুজুর কিচ্ছু দেয়নি, পুরো মেরে দিয়ে বেরিয়ে গেছে হুজুর। এই মেরে কোথায় বেরিয়ে গেছে? গুনাহ নামাতে গেছে। ও ছেলেরা শুনে রাখো, হজের একটি ফরজ হলো 9 জিলহজ কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করাটা ফরজ। ওই আরাফাতের ময়দানে আল্লাহ পাক তার লক্ষ লক্ষ হাজীদের বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। একটু বলুন না মুহাম্মদ সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে আল্লাহ পাক তার লক্ষ লক্ষ বান্দাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। একটা জায়গাতে এসছে, কিতাবের একটা জায়গাতে এসছে, আপনার আরাফাতের ময়দানে ইবলিস আছাড় খায়। ইবলিস আছাড় খায় কেন বলেন দিনি? বলে আল্লাহ এতদিন ধরে করলাম কি, হচ্ছে কি, সব তো মাফ হয়ে গেল, আমার খাটনি তো সব বেকার হয়ে গেল। আষাঢ় খায় ইবলিস। তবে শুনে রাখো বাবা, ওই আরাফাতে ময়দানে হক মারার গুনাহ মাপ হয় না। ও যুবক, তুমি নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো,
মিথ্যা কথা বলেছো, ওই আরাফাতে ময়দানে নামাজ কাজা করার গুনাহ মাফ হতে পারে, রোজা কাজা করার গুনাহ মাফ হতে পারে, মিথ্যা কথা বলার গুনাহ মাফ হতে পারে, হক মারার গুনাহ মাফ হয় না। আল্লাহু আকবার। শুনে রেখে দাও যুবকেরা, চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যাকে 70 বছর হায়াত দিয়েছিলেন, ইমামে আযম 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। একটু মহব্বতের সঙ্গে বলুন, কতবার বলেছি বাবা? 55 বার হজ করেছেন 70 বছর বয়সে ইমামে আযম। বাবা, ইমামে আযম হুজুরির হজ আর আমার গা হজ এক নাকি? পানির জাহাজের হজ আর এখন এই প্লেনের হজ, দুটো হজ এক নাকি? না রে বাবা। যারা পানির জাহাজে হজে গেছে, ওই বাপ বলেন আর দাদা বলেন, ওই যে জাহাজে তুলে দিলাম, ও বাপ দাদা জ্যান্ত আছে না মরে গেছে কোনো খবর ছিল না। ছেলের সঙ্গে সম্পর্ক নেই, স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক নেই। ওই যে জাহাজে তুলে দিলাম, সে আব্বা দাদা মরে আছে না মরে গেছে খবর ছিল না। আর এখন আমরা যারা প্লেনে হজে যাচ্ছি, সারা রাস্তা কথা বলতে বলতে যাচ্ছি, মক্কায় গিয়ে ওখানে বসে বসে ব্যবসা চালাচ্ছে, ফোনে ফোনে ব্যবসা চালাচ্ছে। তাহলে সম্পর্কটা ছিন্ন হলো কোথায়? স্ত্রী পুত্র এদের সঙ্গে সম্পর্কটা ছিন্ন হলো কোথায়? আমি যখন হজ পাকে যাব মানে সবকিছু তুচ্ছ করে দিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়বো। বলুন সুবহানাল্লাহ। কারোর কথা মনে থাকবে না, আমার কারোর কথা খেয়াল থাকবে না। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করতেন। একটু মহব্বতে বলে যাবে না? 2 রাকাত নামাজে একবার করে কোরআন খতম। ভাই আমি তো বলে দিলাম, আপনারা তো সুবহানাল্লাহ বলে দিলেন, 1 মিনিটও সময় লেগেছে, পুরো কাজ একদম ফিনিশ করে দিয়েছি। কিন্তু আপনি কি মনে করেন 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়া কি চারদিকানি কথা মনে করেছেন? আহারে, আপনার পেশাব পায়খানা বাদ দিয়ে এক জায়গায় বসে একটা পূর্ণ আপনার খতম করতে গেলে 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। কত বলেছি? 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। শবে বরাতের মাসে আল্লাহরে 1 খতম পড়লে দেয় কত? কত বলো না? 400 500। আলহামদুলিল্লাহ। এখন তবু তো আলহামদুলিল্লাহ একটু আপনার 400-500 গল্প শোনা যাচ্ছে। এর আগে ছিল 50 টাকা 60 টাকা 70 টাকা একটা খতমে। তো অনেক হাফেজ, আপনার অনেক মসজিদের ইমামরা বলে হুজুর 60 টাকায় কি আর পড়বো, ওরাও শর্ট করে দিয়েছে আমরাও শর্ট করে দিয়েছি, 3 বার সূরা ইখলাস পড়ে চুপ করে বসে থাকবো। কত কম দিবি দে না, তোরাও ওদিকে মারবি আমরাও শর্ট করে দেবো। 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে একটা খতম পড়তে গেলে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন একবার করে খতম করে দিতেন। একটু জোরে বলুন। 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকালের আগে ভক্ত মুরিদদের ডেকে একটা ওসিয়াত করলেন, আমার ভক্ত মুরিদেরা আমার ইন্তেকালের পরে একটা জায়গা দেখিয়ে দিয়ে বললেন, বাবা এই জায়গাটায় আমায় দাফন করবি, বাবা এই জায়গাটায় আমায় কবর দিবি। বাবা ইমামে আযম কবরের জায়গাটা কি নির্ণয় করে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে 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 ইমামে আযম 7000 বার
আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কত হাজার বার? 7,000 বার। হাজী সাহেবের কথা বলতে বলতে চট করে এখানে আসলাম কেন? ওই একটা কথা বোঝাবো তাই। ওই ইমামে আজম, আহা, হুজুর কাপড়ের ব্যবসায়ী ছিলেন, হুজুর কাপড়ের ব্যবসায়ী ছিলেন। হুজুরের দোকান থেকে একজন ব্যক্তি একটা কাপড় ক্রয় করে বাড়িতে গিয়ে তার বিবিকে বলে, বিবি তোমার জন্য শাড়িটা এনেছি, দেখো না পছন্দ হয় নাকি। ওনার বিবি শাড়িটা খুলে শাড়িটা দেখে খুবই ভালো, তবে খুলে দেখে ভিতরে এক জায়গায় নালপট দেখতে পাওয়া যায়। কি বাবা? নালপট। শাড়িটা এমনি খুব ভালো, কিন্তু খুলে দেখে ভিতরে নালপট। ওনার স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, এ শাড়ি আমি নেব না। কেন? না, এই শাড়ির ভিতরে নালপট। আপনি যে দোকান থেকে নিয়ে এসেছিলেন ওই দোকানে ফিরিয়ে দিয়ে আসুন, অন্য একটা শাড়ি আনুন। ওনার স্ত্রীর দাবিটা ন্যায্য দাবি না অন্যায্য দাবি? ন্যায্য দাবি। তো টাকা দিয়ে মাল নেবো তো ছেঁড়া মাল নেবো কেন? ও বেচারা শাড়ি নিয়ে সোজা ইমামে আজমের দোকানে গেছেন, হুজুর এই শাড়িটা ফিরিয়ে নেন, অন্য একটা শাড়ি দেন। কেন বাবা? হুজুর এই শাড়ির ভিতরে এক জায়গায় নালফোর, আমার বিবির অপছন্দ, এই শাড়িটা ফিরিয়ে নেন, অন্য একটা শাড়ি দেন। খরিদ্দারের কথা বলা শেষ, ইমামে আজম হুজুরের কান্নাও শুরু। কাঁদছেন, কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। খরিদ্দার বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আমি তো কান্নার মতো কোনো কথা বলি না হুজুর, আমি তো রোনাজারি করার মতো কোনো কথা বলি না। আপনি কাঁদবেন না, আপনি জগতের ইমাম, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। হুজুর শাড়ি ফিরিয়ে দিতে হবে না, হুজুর শাড়ি ঘুরিয়ে দিতে হবে না। হুজুর আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ওই সময় ইমামে আজম বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি শাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদি না, আমি শাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি না। কান্নার কারণ হলো এই শাড়ির ভিতরে একটা নালপট থাকার কারণে তোমার বিবির যদি অপছন্দ হয়, তোমার বিবি যদি শাড়িটা ফিরিয়ে দিয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমায় ডেকে বলে, ইমামে আজম তোর নামাজে নালফোর, তোর রোজায় নালফোর, তোর হজে নালফোর, তোর যাকাতে নালফোর, দান খয়রাতে নালফোর, আয় ইমামে আজম আমি আল্লাহ তোর ইবাদত ফিরিয়ে দিলাম। ওই ভয়ে ওই চিন্তায় আমার চোখের পানি গড়িয়ে যায়। বাবা, ইমামে আজমের যদি ওই ভয় হয়, আমি বুনির ফারাজ মেরে, ভাইয়ের হক মেরে হজে যাব আর আরাফাতের ময়দানে কাঁদবো, ওই ইবাদত ও দোয়া নেবে আল্লাহ? কথা বলেন না কেন? দোয়া নেবে? হবে না, হবে না, হবে না। যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, আমি সেই জন্য বলছি, আমি বক্তব্য শুরু করেছিলাম যারা ঈমান নিয়ে কবরে, যারা ঈমান নিয়ে কবরে, আমরা যখন ওদের রুয়ে ইসালে সওয়াব করি, সওয়াব পাঠাই, ওরা আমাদের পাঠিত সওয়াবে কবরে উপকৃত হয়, ওদের আত্মায় শান্তি পায়। যারা ঈমান হারিয়ে কবরে, ওদের কবরে উহুদ পাহাড় সমান নেকি ঢেলে দিলে কাজ হবে না। বলতে বলতে বলেছিলাম যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছে ওদের ঈমান হারানোর ভয় নাই। আমি বলেছিলাম ঈমান হারার ভয় হলো জীবিতদের, অতএব কবরবাসীদের ভয় নয় বাবা, আমরা যারা জীবিত মানুষ ভয় আমাদের, ঈমান চলে যাওয়ার ভয় আমাদের। আমি এই জন্য বলছি আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে শক্ত করতে হবে। ঈমান যদি মজবুত থাকে, আমল যদি অল্প থাকে, আমার আল্লাহ পাক ওই অল্প আমলে খুশি হয়ে আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে নাজাত দান করবে।
ঈমান যদি মজবুত থাকে, আমল যদি অল্প থাকে, আল্লাহ অল্প আমলে খুশি হয়ে বান্দাকে নাজাত দান করবে, বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি অনেক থাকে, আপনার ঈমান যদি ঠিক না থাকে, আমল যদি পাহাড় সমান থাকে, নাজাত পাওয়া মুশকিল হয়ে যাবে বাবা, মুশকিল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। আজকে লক্ষ্য করে দেখুন আমাদের সমাজের হাল হকিকত দেখুন। আগে সুদের নাম শুনলে মানুষ ভয়ে আটকে উঠতো। ও মুরব্বীরা, বাস্তব বলছি না বাস্তব বলছি? সুদের নাম শুনলে মানুষ ভয় পেত। এখন আর ভয় আছে বাবা? আছে ভয় আছে? না, ভয় নেই। মানুষ আগে একটা গুনার কাজ করতে গেলে অন্তরটা কাঁপতো, এখন আর কাঁপে না। ভাইরে, যে হারে মাহফিল হচ্ছে সব তো আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। যে হারে মাহফিল হচ্ছে, আমি যখন এই লাউগাছিতে প্রথম এসেছি তখন আমার দাড়ির চুলগুলো সব কালো। এই লাউগাছিতে যখন জীবনের ফার্স্ট যখন আমি এসেছি এই লাউগাছির মাহফিলে, আমার দাড়ির চুলগুলো তখন সব কালো। আর আজকে না, আমার তো বুড়োর খাতায় নাম উঠে গেছে আমার। আল্লাহ তো ঘুরাচ্ছেন, ঘুরে ঘুরে দেখছি কি সর্বনাশ হচ্ছে সমাজে। সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেরা, ব্যভিচারিতে সমাজকে ডুবিয়ে ফেলেছি। বাবা, ঈমানটা যদি মজবুত হতো রে বাপ, ওই অন্যায় কাজগুলো আমাদের দ্বারায় হতো না বাবা, হতো না। ঈমানটা যদি ঠিক থাকতো। আমি সেই জন্য বলি, একটু মাঝে মাঝে চেক করবেন আপনার ঈমানটা ঠিক আছে কিনা। আমি প্রত্যেককে বলছি মাঝে মাঝে চেক করবেন আপনার ঈমান ঠিক আছে কিনা। আপনি বলবেন, হুজুর আমি চেক করব কি করে? আল্লাহর নবী ১৫০০ বছর আগে ঈমান পরীক্ষা করার পদ্ধতি শিখিয়ে দিয়ে গিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলুন। এই লাইট যদি অফ হয়, মনে করুন জেনারেটরের লাইট চলছে, জেনারেটর চলছে কিন্তু লাইট অফ, মানে তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও ডিস্টার্ব। এখন এই তারে কারেন্ট আছে কিনা ওটা পরীক্ষা করার জন্য প্রয়োজন কিসের? টেস্টার যদি ভালো থাকে, আগা মারো, পাছা কি হবে? জ্বলবে। তো তোমার ঈমান যদি ঠিক থাকে, তুমিও টেস্টার মারো, তোমারও জ্বলবে। আমি টেস্টার দিচ্ছি, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গিয়েছেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি মুরব্বী? ও মুরব্বীরা, আল্লাহ নবী বললেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা নেকির কাজ করেছে, একটা নেকির কাজ করার পরে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি মনে মনে তৃপ্তি পাচ্ছে। একটা নেকির কাজ করেছে, মনে তৃপ্তি পাচ্ছে, নেকির কাজ করেছে, মনে শান্তি পাচ্ছে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা গুনার কাজ করে ফেলেছে, গুনার কাজ করার পরে মনে মনে যদি কষ্ট হয়, মনে মনে যদি কষ্ট হয়, নেকি করে যদি তৃপ্তি পায়, নেকির কাজ করে যদি মনে তৃপ্তি পায়, গুনার কাজ করে যদি মনে কষ্ট হয়, আল্লাহ নবী বললেন, আমি আল্লাহ নবী বলছি, ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। নেকির কাজ করে যদি মনে কি, আপনি একটা নেকির কাজ করেছেন, নেকির কাজ করার পরে মনে যদি তৃপ্তি পান, ভাই আমরা যারা ঈমানদার, নেকির কাজ করলে মনে শান্তি পাওয়া যায় না, যায় না? আর মনে তৃপ্তি পাওয়া যায়। তো রাসূল বলছেন, নেকির কাজ করার পরে যদি মনে তৃপ্তি হয়, আর আপনার দ্বারা যদি একটা গুনার কাজ হয়ে যায়, গুনার কাজ করার পরে যদি মনে কষ্ট হয়, তো আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। একটু জোরে বলুন। পরেই বললেন, আপনি একটা নেকির কাজ করেছেন কিন্তু মনে কোনো তৃপ্তি পাচ্ছেন না, আপনি একটা ভালো কাজ করেছেন কিন্তু মনে শান্তি পাচ্ছেন না, আবার আপনি একটা গুনার কাজ করে ফেলেছেন, মনে কষ্ট হচ্ছে না। নেকির কাজ করে যদি মনে তৃপ্তি না পাওয়া যায়, গুনার কাজ করে যদি মনে কষ্ট না হয়,
রাসূল বললেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান নেই। কথা বুঝতে পেরেছেন না পারেননি? ওই ব্যক্তিটার ভিতরে ঈমান নেই। আল্লাহু আকবার। ঈমান এমনই একটি জিনিস, ঈমান 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 যদি মজবুত থাকে, আমল যদি অল্প থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান যদি ঠিক না থাকে, আমল যদি অনেক থাকে, নাজাত পাওয়া কঠিন। আমি সেই জন্য প্রত্যেককে বলছি, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে। আর ঈমান যখন মজবুত হবে, ঈমান যখন শক্ত হবে, আপনার থেকে অন্যায় অপরাধ সব আস্তে আস্তে দূর হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতের সঙ্গে বলুন। ঈমান দেখুন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহল সহ্য করতে পারে না, আবু জাহল সইতে পারে না। সুমাইয়াকে ডেকে বলে, সুমাইয়া আমি সংবাদ পেয়েছি তুই নাকি ঈমান এনেছিস। বাবাজি আবু জাহলের সামনে দাঁড়িয়ে সুমাইয়া শুধু স্বীকার করবে, হ্যাঁ আমি ঈমান এনেছি। এর জন্য কাঁচা ঈমানের প্রয়োজন না পাকা ঈমানের প্রয়োজন? সুমাইয়া ওই সময় আবু জাহলের আবু জাহলের সামনে দাঁড়িয়ে মুখের উপরে জবাব দিলেন, এ আবু জাহল, আমি মুহাম্মাদের কলেমা দীক্ষা নিয়েছি। আরেকটু জোরে বলুন। ছোট্ট একটা কথা বলি, অনেক ওয়েট ওয়ালা লোকের সামনে সত্য কথা বলতে গেলেও ভয় লাগে না? লাগে না? লাগে না? অনেক ওয়েট ওয়ালা লোকের সামনে আমরা অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলি না? বলি না ভয়ে। আবু জাহাল কত ওয়েট ওয়ালা মাল জানে না? আবু জাহাল, হ্যাঁ, মক্কার মানুষেরা আবু জাহালের ভয়ে থরথর করে কাঁপতো। সেই আবু জাহাল জিজ্ঞাসা করছে, সুমাইয়া শুনেছি তুই নাকি ঈমান এনেছিস। সুমাইয়া আবু জাহালের সামনেই বলল, হ্যাঁ আমি ঈমান এনেছি। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু উনি তখন হালাতে কাফের, আল্লাহ রাসূলের মাথা কাটতে গেছিলেন। বুনবোনাইয়ের ঘরের দরওয়াজায় হাজির। বুনবোনাই ঈমান এনেছিলেন। ঘরের দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করে এক নাম্বার কথা জিজ্ঞাসা করে, তোরা কি ঈমান এনেছিস? বীর পালোয়ান ওমরের সামনে দাঁড়িয়ে বুনবোনাই ঈমানের কথাটা স্বীকার করতে গেলে পাকা ঈমানের দরকার না কাঁচা ঈমানের দরকার? বুনবোনাই ওমরের মুখের উপরেই জবাব দিয়েছিলেন, হ্যাঁ আমরা ঈমান এনেছি। একটু জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আপনাদের কথাগুলো শোনা আছে। হযরত বুন ফাতেমা কথা বলা শেষ, বীর পালোয়ান ওমরের মার শুরু। বীর পালোয়ান ওমরের মার আগে বোনাইকে ধরেছে, এত মার মেরেছে বোনাইকে, সমস্ত শরীর দিয়ে দরদর করে রক্ত গড়িয়ে যায়। বোন ছুটে গিয়ে বলছে, ভাই রে তোর বোনাইকে মারিস না, প্রতিশোধটা আমার উপর দিয়ে নিয়ে নে, মারিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করেছে, আল্লাহ হয় আবু জাহাল অথবা ওমর, এই দুইজনের ভিতর থেকে একজন যদি ইসলাম গ্রহণ করে তোমার দ্বীন প্রচারে বড় সুবিধা হবে। আল্লাহ হয় আবু জাহাল অথবা ওমর, দুজনের ভিতরে একজন। আল্লাহ বিশ্বনবীর দোয়াটা হযরত ওমরের নসিবে কবুল করেছিলেন। একটু মহব্বতের সঙ্গে বলুন। হযরত ওমর বোনাইকে মারছে, বোন ছুটে গিয়ে বলে, প্রতিশোধটা আমার উপর দিয়ে নিয়ে নে। হযরত ওমর বোনাইকে ছেড়ে দিয়ে বোনকে মারতে শুরু করেছে। এত মার মেরেছে বোনকে, বোনেরও শরীর দিয়ে দরদর করে চোখ দিয়ে টপ টপ করে পানি। বোন ফাতেমা ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও ভাই ওমর, আমি যে তোর মায়ের পেটের বোন, আমি যে তোর মায়ের পেটের বোন, আমার গায়ে রক্ত দেখে
আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া লাগে না, তোর মনে কি ব্যথা লাগে না? মারিস না ভাই, মারিস না ভাই, মারিস না ভাই। আমি যে তোর মায়ের পেটের বোন, আমার গায়ে রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া লাগে না, মায়া লাগে না? মারিস না ভাই, মারিস না ভাই। একদিকে বিশ্ব নবীর দোয়া, অপরদিকে বোন ফাতেমার গায়ের রক্ত আর চোখের পানি। আল্লাহ পাক ওমরের কলিজায় দয়া মায়া পয়দা করে দিলে। সবে ঈমান এনেছে বোন বোনাই, মাত্র কয়েকদিন হলো, ঈমানের পাওয়ার দেখুন, সুবহানাল্লাহ বলো। আর আমরা এতদিন ঈমান এনেও এখনো কি ঈমান পাকেনি, এখনো ঈমান পাকেনি, এখনো ঈমান কাঁচা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন বোনাই সবে মাত্র কয়েকদিন হলো তো ঈমান এনেছে, পাকা ঈমান দেখুন, সুবহানাল্লাহ বলো। আল্লাহু আকবার। সুমাইয়া ঈমান আনার কারণে আবু জাহল তার সহচরদের ডাকলো, ও আমার সহচরেরা, সুমাইয়াকে কিভাবে মানলে হয়, কিভাবে শাস্তি দিলে হয়, দায়িত্বটা তোদের উপরে দিলাম, তোরা বিষয়টা দেখবি। তার আগে আবু জাহল সুমাইয়াকে জিজ্ঞাসা করে, সুমাইয়া মুহাম্মদকে ছাড়বি না দুনিয়া ছাড়বি? ও আমার মায়েরা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আবু জাহল শুনে রেখে দে, আমি দুনিয়া ছেড়ে দিতে রাজি, বিশ্ব নবীকে ছাড়তে রাজি নই। মহব্বতে বলতে পারলেন না। আর আমাদের ঈমানের পাওয়ার এত বেশি, নবী আমরা দুনিয়া ছাড়বো না, নবী ভুলে যাব। ঠিক বলছি না ভুল বলছি? আমরা নবী ভুলবো কিন্তু কথা বলে না, দুনিয়া ভুলবো না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব মহব্বতের সঙ্গে ছেলেরা এতগুলো মানুষ আর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা পয়গম্বর কারাজা দেখা দে খোদায়া, से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबर का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा। আবু জাহল বলে, সুমাইয়া দুনিয়া ছাড়বি না, মুহাম্মদকে ছাড়বি? সুমাইয়া বলেছিলেন, আবু জাহল আমি দুনিয়া ছেড়ে দিতে রাজি, জীবন দিয়ে দিতে রাজি, বিশ্ব নবীকে ভুলতে রাজি নই। আবু জাহল তার সহচরদেরকে ডেকে তাদের উপরে দায়িত্ব দিল, কিভাবে একে শাস্তি দিলে হয় তোরা বিষয়টা দেখ। আবু জাহলের সহচরেরা সুমাইয়ার হাত দুটো বাঁধলো, সুমাইয়ার পা দুটো বাঁধলো, পায়ের দড়ির সঙ্গে একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দি, ওই ঘোড়াটা মক্কার মরুভূমিতে ছুটিয়ে দিল। বলুন আল্লাহু আকবার।
জোরে বলতে পারলেন না? আহা, মক্কা মদিনা হচ্ছে পাথর আর বালু এলাকা। পাথর আর ভাইরে, এমনি যদি এই জমিনে আমারে টানে, এখান থেকে যদি আমাকে টেনে ওই যদি পিচ রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, অবস্থা কি হবে? এই গায়ের চামড়া থাকবে? সুমাইয়া দুটো বাঁধা, পা দুটো বাঁধা, পায়ের দড়ির সঙ্গে ঘোড়ার পায়ের দড়ির সঙ্গে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দি ওই ঘোড়াটা মক্কার মরুভূমিতে ছুটিয়ে দিয়েছে। ঘোড়া যত জোরে ছোটে, ঘোড়াটাকে একজন বেঈমান, একজন বেদিন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ওই ঘোড়াটা মক্কার মরুভূমিতে ছুটিয়ে দিয়েছে। ঘোড়া যত জোরে ছোটে, সুমাইয়াকে টানতে টানতে নিয়ে যায়। দেখা যায় মক্কার পাতনের খেসড়া নিতে সুমাইয়ার গায়ের চামড়া গুলো ছিঁড়ে যায়। সুমাইয়ার গায়ের থেকে, শরীর থেকে দাদ্দার 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 করে খুন গড়িয়ে যায়। ঘোড়া যত দূরে ছোটে, সুমাইয়ার শরীরের চামড়া গুলো ছিঁড়ে যায়, শরীরটি দাদ্দার করে খুন বেরিয়ে যায়। ও আমার ভাইরা, বেঈমান পার ঘোড়ার পিঠের উপরে তাকিয়ে দেখে সুমাইয়াকে যত জোরে টানাটানি করা হয়, সুমাইয়ার শরীর দিয়ে যত রক্ত বার হয়, সুমাইয়ার জবান দিয়ে তত জোরে 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 আল্লাহর নবীর কলেমা জারি হয়। ও ভাই, আমাদের কহাত টানলে ঈমান শেষ? হ্যাঁ, টানতে হবে না, শুধু বাঁধার জন্য রেডি হবে ঈমান। বাস্তব না অবাস্তব বলছি? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ও টানার দরকার নেই, শুধু দড়ি রেডি করবে। ওতেই কি? তবে আল্লাহ পাকের শান আপনাদের অসুবিধা হবে না। আপনাদের যদি টেনে যদি বসিরহাট পর্যন্ত নিয়ে যায়, অসুবিধা নেই। মুসিবত আমার চেয়ে আপনাদের ঈমান আল্লাহর হুকুমে মজবুত আছে। বাবাজি সুমাইয়ার যে ঘোড়াটাকে ছুটিয়ে দিল, ওই ঘোড়াটাকে থামিয়ে দেওয়া হলো। সুমাইয়ার সমস্ত শরীরটা রক্ত, জবান দিয়ে কলেমা জারি হয়, জবান দিয়ে কলেমা জারি হয়। ঘোড়াটাকে থামিয়ে দিয়ে বেঈমানরা বলছে, সুমাইয়া এখনো জানে বেঁচে আছিস, তুই একবার মুহাম্মদকে ভুলে যা। সুমাইয়ার বক্তব্য ছিল, বেঈমানেরা শুনে রেখে দে, তোরা আমার হাত দুটো বাঁধলি, পা দুটো বাঁধলি, মক্কার জমিনে টানাটানি করলি, গায়ের চামড়া গুলো ছুঁড়ে গেল, আমার সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল। এরপরেও তোরা যদি আমার তলোয়ার দিয়ে যদি টুকরো 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 করে দিস, তথাপিও নবীর কলেমা ছাড়ব না। আল্লাহু আকবার। ও আমার বাপ, সুমাইয়ার জবান দিয়ে কলেমা জারি হচ্ছে বলে বেঈমানেরা সুমাইয়ার গানের ভিতরে মক্কার বালু নিয়ে গানের ভিতরে দিয়ে দিয়েছে, যেন জবান থেকে কলেমা জারি না হয়। বলুন আল্লাহু আকবার। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। সুমাইয়ার জবান থেকে কলেমা জারি হচ্ছে বলে বেঈমানেরা মক্কার মরুভূমির বালু নিয়ে সুমাইয়ার গালের ভিতরে দিয়ে দিয়েছে, জবান দিয়ে যেন কলেমা জারি না হয়। হাত বাঁধা, পা বাঁধা, সমস্ত শরীরটা রক্তাক্ত, মুখের ভিতরে বালু দিয়ে দেওয়া। তারপরে দেখতে পাওয়া যাচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ছে, মানে তখনও পর্যন্ত নবীর কলেমা জারি হচ্ছে। আল্লাহ নবী বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যার শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটার ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। যার শেষ বাক্য হবে কলেমা, সে
শেষ কথা হবে কলেমা। আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটার ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। সুমাইয়ার ঠোঁট বিড় বিড় করে নড়ে, তখন কলেমা জারি হয়। সুমাইয়া আসমানের দিকে তাকিয়ে কাঁদছে। আল্লাহ পাক, আমি ঈমান আনার কারণে এরা আমার হাত দুটো বাঁধলো, এরা আমার পা দুটো বাঁধলো, এরা আমায় মক্কার জমিনে টানাটানি করলো, আমার গায়ের চামড়া ছিঁড়ে গেল, শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ আমার মুখের ভিতরে বালু দিয়ে দিল। আল্লাহ আমি সুমাইয়া দোয়া চাই মরণের আগ পর্যন্ত যেন আমার জবান থেকে কলেমা জারি হয়। আমার ভাইরা, আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ আসমানের ফেরেশতাদের বলে দিলেন, হে আমার আসমানের ফেরেশতারা, আসমানের দরওয়াজা খুলে দে, আসমানের দরওয়াজা খুলে দে, আমার মোহাব্বতের বান্দি সুমাইয়াকে জীবিত অবস্থায় একবার আমার জান্নাতের নকশাটা দেখিয়ে দে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুমাইয়ার সামনে আল্লাহর জান্নাতের নকশাটা যেই না তুলে ধরা হলো, ওই জান্নাতের আকর্ষণে সুমাইয়ার রূহটা আখিরাতের রাস্তায় পাড়ি দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আহারে বাবাজি জীবন দিয়েছে, নবীকে ভোলে না, জীবন দিয়েছে, কলেমা ভোলে না। এ মাহফিল হলো নবিয়ানা মাহফিল, এ জলসা হলো নবিয়ানা জলসা। আমি মোহাম্মদ শাহানুর আলম, আমি কয়েক মিনিটের জন্য একটু আপনাদের কাছে হাত পাতবো বাবা। এখানে আল্লাহর কথা হবে, এখানে নবীর কথা হবে, এখানে কোরআনের কথা হবে, এখানে হাদিসের কথা হবে, এখানে শরীয়তের কথা হবে বাবা। আগামী বছর এই মাহফিল চলার জন্য আমি চাচ্ছি একটা করে 1000 টাকার ওয়াদা করতে পারেন কারা? এখন আপনাকে দিতে হবে না, আপনি একটা করে 1000 টাকার ওয়াদা করবেন যে হুজুর আমি এখানে মাহফিল হবে, কোরআনের কথা আলোচনা হবে, হাদিসের কথা আলোচনা হবে, দ্বীন ও শরীয়তের কথা আলোচনা হবে, হুজুর আমি 1000 টাকা দিয়ে সহযোগিতা করব। এক নম্বরে কে আছেন একটু হাতটা তুলে দেখান যে হুজুর আমি 1000 টাকা দিয়ে আগামী বছর সহযোগিতা করব। কি আছেন? একটা হাতও উঠলো নি। আজকে দিতে হবে না, আগামী বছর এই মাহফিলটা হবে, এই মাহফিল হওয়ার 1 মাস কি 1 সপ্তাহ আগে আপনি পয়সাটা দিয়ে দেবেন। আল্লাহর কোন বান্দা আছেন 1 নম্বরে যে আমি দেবো 1000 টাকা দেবো? সদস্য হবেন আপনি, এই যে মাহফিলের সদস্য। আপনি জীবনে কত জায়গায় সদস্য হয়েছেন, আপনি জীবনে কত জায়গায় সদস্য হয়েছেন? ছেলেরা কে আছো বাবা 1 নম্বরে? 1000 টাকা দেবে, 1 বছর পরে দেবে। আলহামদুলিল্লাহ। কে আছে বাবা? এতগুলো মানুষ কেউ নেই? নবীর মহব্বতে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আমার ওই ভাইটা কি নাম? কি নাম? সালাউদ্দিন মোল্লা। সালাউদ্দিন মোল্লা। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের ওয়াদাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের উদ্দেশ্যকে সফল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে তার সৎ উদ্দেশ্যকে তুমি সফল করো, একটু বলুন আল্লাহুম্মা আমিন। বাবা 2 নম্বরে কে আছে? 1000 টাকা দিয়ে একটা সদস্য হবে এই মাহফিলের। 1000 টাকা দিয়ে আজকে দিতে হবে না, সে আগামী বছর দেবেন। আগামী বছর কে আছেন একটু বলুন যে হুজুর আমি দেবো 2 নম্বরে। এ বাবা টাকা যদি নাও দেন তো আপনারা কেউ উঠবেন না, টাকা যদি নাও দেন কেউ উঠবেন না, একটু বসুন।
2 নম্বরে কে আছেন? শামীম শামীম মোল্লা 2 নম্বরে। তাকবীর দাও তো, নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক এই 2 জনের ওয়াদা কবুল করুন, 2 জনে মনে আশা পূর্ণ করুন। এদের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ ওদের আব্বা আম্মা দাদু দাদি জনমের মতো জানা বিদায় নিয়ে কবরে আল্লাহ পাক মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। চাচাজির নাম কি? আসমত আলী। আসমত আলী মোল্লা। এটা কি 3 নাম্বার? বাহ, 3 নম্বরে আসমত আলী মোল্লা। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের এই জলসার বয়স কত ভাই? 23 বছর বয়স। 22-23 বছর। আমি আসছি কত বছর ভাই? 3-4 বছর না, আরো বেশি হবে, বেশি হবে। আল্লাহ পাকের শান। 4 নম্বর হচ্ছে খোরশেদ মোল্লা। আল্লাহ কবুল করেন, কবুল করুন, কবুল করুন দানীদের মনের কামনা। খানায় কাবা না দেখি আল্লাহ দানীদের যেন মত দিও না, বলো আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। 5 নম্বরে আমার রাজা ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। তারপরে 6 নম্বর আছে হোসেন মোল্লা। 6 নম্বরে হোসেন মোল্লা। 7 নম্বর আল্লাহ যারা 1000 করে ওয়াদা করেছে এদের ওয়াদা কবুল করুন, এদের মনে আশা পূর্ণ করুন। ওদের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ওদের আব্বা মা, ওদের দাদু দাদি, নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, এই সওয়াবগুলো তাদের আরো আয় পৌঁছে দিয়ে মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। দিতে থাকুন। আর একটা কথা শুনুন, আমার কাছে একটা কিতাব আছে, আমি ওই আমার যে টাইমের বেশি ভাই থাকতে পারবো না, কারণ আমি মাত্র আমার মানে মাঝখানে আমার 1 ঘন্টা সময়, আমার আর এক জায়গায় যেতে হবে। আমি এখন আছি। আচ্ছা বলুন আর কে আছেন? আমার কাছে একটা কিতাব আছে, একটা কিতাব আছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বড় মহাশয় হুজুরের কিতাব। এটা আপনারা যত্র পাবেন না। হুজুরের লিখিত নামাজ শিক্ষা 50 টাকা করে দাম। এতে প্রিন্ট আছে 70 টাকা, কিন্তু আমি খেদমতের স্বার্থে, হুজুরের দোয়া পাওয়ার স্বার্থে আমি 50 টাকা করে বিক্রি করি। আমার ভাই যাচ্ছে, পারলে একটা করে কিতাব নেবেন, পারলে একটা করে কিতাব নেবেন। মেয়েদের মধ্যে একজন মুনিহার বিবি, আল্লাহ আমার বোন থাকতে পারে না, মুনিহার বিবি 1000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ পাক তার ওয়াদা কবুল করুন। আল্লাহ আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক কবুল করে। আল্লাহ যে উদ্দেশ্যে সদস্য হয়েছে আল্লাহ কবুল করে। আল্লাহ পাক মেহেরবানি করে তার হায়াতে বরকত নসিব করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে 1000 টাকা করে দিচ্ছে, মানে এরা কিন্তু এই মাহফিলের সদস্য হয়ে গেল, এরা মাহফিলের সদস্য হলো। আর জেনে রাখবেন, আপনি জীবনে প্রচুর টাকা দান করেছেন, জি ওই দান যে কবুল হয়েছে তার কোনো নিশ্চয়তা আছে? আপনার ওই দান যে কবুল হয়েছে তার কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ চাইলে হয়তো এই যে আপনি যদি 1000 টাকা দিয়ে যদি আপনি সদস্য হতে পারেন, আল্লাহ চাইলে এটাই হয়তো কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে, নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি ভাই আর কেউ আছেন? 7 নম্বরে মাসউদ মোল্লা, আল্লাহ কবুল করেন। 7 নম্বরে মাসউদ মোল্লা, আল্লাহ কবুল করেন। তারপরে আমার কাছে দেন, আমি পড়ে পড়ে বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ,
এখানে 7 নাম্বার হচ্ছে মাসুদ মোল্লা, এটা কি নাম ভাই? রৌজুল মোল্লা, 8 নাম্বার রৌজুল মোল্লা। তারপর আছে আপনার ইনতাজ মোল্লা, তারপর আছে আপনার আব্দুল গাইন, তারপরে আছে আপনার বেল্লাল মোল্লা, তারপরে আছে সুরাইয়া বিবি, তারপর আছে শামিরুল সর্দার, তারপর আছে ভাই এটা কি ভাই? খোকন সর্দার, তারপর আছে রাকিবুল, তারপর আছে কালাম, তারপর আছে আপনার মুজিবর, তারপর আছে গোলাম, এরা কি ঢালি নাকি? সব মোল্লা, আল্লাহ কবুল করেন। তারপর আছে মুনিহার বিবি, আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন মোল্লা, আসমত মোল্লা, আলহামদুলিল্লাহ। রাবিয়া বিবি 1000 টাকা দিয়ে এই মাহফিলের সদস্য হলেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ হাসরের ময়দানে এই সদস্য হওয়ার ওসিলায় আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদাউস, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলুন নারে তাকবীর। আর কে আছেন ভাই একটু বলুন, আমি আপনাদেরকে একটু হাত তুলে দোয়া করব, বিদায় নেব। আর কে আছেন 1000 টাকা দিয়ে একটু সদস্য হবেন? আমার কোন মায়েরা থাকলে একটু বলবেন, কোন মায়েরা থাকলে একটু বলবেন, কোন বোন থাকলে বলবেন। অনেক মায়ের বলুন। দেখুন, একটা মাহফিল চালাতে গেলে অনেক পয়সার প্রয়োজন। এই যে আপনার প্যান্ডেল, লাইট, মাইক, এইসব আলেম ওলামাদের নজরানা, তারপরে তাবারুকের একটা ব্যাপার থাকে। আপনারা নিশ্চয়ই কম বেশি সহযোগিতা করেন। সেজন্য লাউগাছির মাহফিল আল্লাহ পাকের শান দীর্ঘদিন হয়ে আসছে। আপনারা নিশ্চয়ই সহযোগিতা করেন। আগামীতে আপনাদেরকে আরো সহযোগিতা করতে হবে, আপনাদের করতে হবে। আর কেউ থাকলে একটু বলবেন ভাই যে হুজুর আমি 1000 টাকা দিয়ে আমি সদস্য হব। আর যদি কেউ থাকেন তো একটু বলবেন। আমি আপনাদের প্রত্যেককে বলছি, জওয়ান, যুবক, ছেলে, বাচ্চা, মা, বোন, প্রত্যেককে বলছি প্রত্যেকে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যুবকদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বে বাবা, সাপ্তাহিক জুমার নামাজ পড়বি বাবা। আর জুমার নামাজ টোটাল 22 রাকাত নামাজ পড়বেন। জুমার নামাজ টোটালে 22 রাকাত নামাজ পড়বেন। আর জওয়ান যুবকদেরকে আরেকটা কথা বলছি, ছেলেরা 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবি বেটা। 40 দিন অন্তর নাভির নিচের লোম আর বগলের লোম, এই দুটো জায়গার লোম সাফ করতে হবে 40 দিন অন্তর। এই দুটো জায়গার লোম সাফ না করলে আপনার নামাজ, আপনার দোয়া, আপনার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই দুটো জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম। 40 দিন অন্তর এই দুটো জায়গার লোমকে সাফ করতে হবে। মুর্শিদ ভাই আমার 52 পুকুর বাড়ি,
বলছে আমি 2000 টাকা দিয়ে সদস্য হব। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তার উদ্দেশ্যকে সফল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার হায়াতে বরকত নসিব করুন, বলুন আমিন। আল্লাহ পাক তার হালাল রুজিতে কামাইতে বরকত নসিব করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। মুস্তাফা সর্দার আর আখের মোল্লা দুজনে মিললে ওরা 2000 করে দেবে। আলহামদুলিল্লাহ, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইদের মনের আশা কবুল করুন, ওদের রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ওদের আব্বা আম্মা, দাদু দাদি, নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, কারো কবরে যদি আযাব হয়, এই সদস্য হওয়ার ওসিলায় আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আমার হাবিব ভাই কত কত বলবো, সকলে একটু উপরে থাক, 3000 থাক। হাবিব ভাই বলছে আমি শেষে আমি 3000 টাকার ওয়াদা করছি। আল্লাহ আমার হাবিব ভাইয়ের ওয়াদা কবুল করুন, এই সদস্যকে আপনি কবুল করুন। আমি যতদূর পর্যন্ত জানি এই মাহফিলটায় সবচেয়ে বেশি হেডেক নিতে হয় হাবিব ভাইকে। যে আল্লাহ পাক তার হায়াতে বরকত দিন, আল্লাহ পাক তার দ্বারা এই গ্রামের জওয়ান যুবকদের সহযোগিতা এই মাহফিলটাকে আপনি বংশ পরম্পরায় তা কিয়ামত জারি রেখে দেবেন, বলুন আমিন। আল্লাহ এই মাহফিলে যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে, আল্লাহ আপনি প্রত্যেককে জাযায়ে খায়ের নসিব করুন, বলুন আমিন। আমার হাবিব ভাই আল্লাহ পাক তার আম্মা জানের হায়াতে বরকত নসিব করুন, আব্বা জানের হায়াতে বরকত নসিব করুন। বিবি বাল বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবার মতো তৌফিক দিন, বলুন আমিন। শফিক মোল্লা কত? 1000 টাকা। শফিক মোল্লা 1000 টাকা। শফিক মোল্লা পার্মানেন্ট থাকবে, তার মানে কিন্তু ওই কিন্তু 1 বছরই শেষ নয়। এ মাহফিল যতদিন চলবে ততদিন ওই সদস্য চলতে থাকবে। মানে দেবেন, মরে গেলে অন্তত ছেড়ে দেবেন ওর। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে বলে যাচ্ছি, আপনারা যেভাবে গ্রামের মানুষ কাঁধে কাঁধ মিলে আপনার এই মাহফিলটাকে আপনারা কায়েম করেন, আপনারা সবাই মিলেমিশে এই মাহফিলটাকে কায়েম রাখবেন। আমার জন্য দোয়া করবেন ভাই, আমার জন্য দোয়া করবেন। মানে যারা বক্তা ভাই রাত জেগে জেগে সব দুর্বল, আমার কিন্তু ঠেলা মারলে পড়ে যাব। আমরা যদি এখন আপনি ঠেলা মারেন পড়ে যাব। এই আমার পাশে আর একটা চেয়ার দেখেছেন, মানে আমি এখন 2টো করে চেয়ার নেই, 2টো করে চেয়ার। দোয়া করবেন আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখেন সুস্থ শরীরে আমলে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দিন, আর আল্লাহ আমার মওতটা যেন ঈমানি হালাতে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ একটু দোয়া করব। আল্লাহ